এখন আমার স্বামী তার ফিউচারটা অন্য কাউকে নিয়ে সাজাতে চায়, তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময়। এতদিন সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, কিন্তু আর না। আর কার জন্য ভাববো? বিয়ের সময় আমার বয়স ছিল 18, আর এখন 28 বছর। আমার সাথে অনেক মেয়েদের এখনো বিয়েই হয়নি, আর আমি 2 বাচ্চার মা। যাই হোক, আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো, শুধু কোনো বেইমানের না। তাই ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ানের কাছে যাব। শরীরের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন, সাথে নিজের জন্য কিছু কেনাকাটাও করা প্রয়োজন। বয়সের তুলনায় বেশি বুড়ি দেখাচ্ছে। আর অন্যদিকে আসিফ একদম ফিট, দেখলে মনে হয় এখনো সেই 24 বছরের তাগড়া যুবক, অথচ তার বয়স 37 চলে। নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতা ছাড়া কিছুই পরে না। প্রত্যেক সপ্তাহে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখে, আর সেই দিন সে পুরুষ পার্লারে যে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে। কখন আমি এতে বাধাও দিইনি, আর খুশিও হতাম যে আমার স্বামী মাশাআল্লাহ। কিন্তু এখন দেখছি সেই রূপ দেখে অবিবাহিত মেয়েকে সে বিয়ে করতে চাচ্ছে। যাই হোক, আজকে সকাল সকাল আসিফ আর রুমা বাসা থেকে চলে গেছে। আর এই একতলার বাড়িটা আগে থেকে আমার নামে ছিল, বছর খানেক আগে এটা করেছি। 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। যাওয়ার সময় 50,000 টাকা আমাকে দিয়ে গেছে, আর বলে গেছে প্রতি মাসে এসে সে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েদেরকে দেখে যাবে। বিয়ের তারিখটা এখনো নাকি ফাইনাল হয়নি, হলে নাকি আমাকে জানানো হবে। আমি যাওয়ার সময় শুধুমাত্র একটা হাসি দিয়ে বললাম, দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখের হোক। আসিফ অবাক হয়ে আমার দিকে কেমন যেন তাকিয়েছিল। হয়তোবা আমাকে ভাঙতে না দেখে বারবার অবাক হচ্ছে সে। আসলে ও শান্তিও পাচ্ছিল না যে আমি কেন এত স্বাভাবিকভাবে নিচ্ছি, তাই হয়তোবা এরকম ভাবছে। ও চাচ্ছিল আমি কেঁদে কেঁদে ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাই। হয়তোবা এটা দেখলেই সে সুখ পেত, কিন্তু যখন দেখে সেটার বিপরীত ঘটে, তখন তারা উন্মাদের মতো আচরণ করে। আমার স্বামীর সাথেও তাই হয়েছে। কিন্তু আমি তো সেই পৈশাচিক শান্তি কখনো আসিফকে দিব না। ওকে বোঝাতে চাই, তোমায় ছাড়া আমার দিব্যি চলে যাবে, তুমি থাকা না থাকার কোনো ধারি না। আসিফ শেষে একটা কথা বলেছিল যে, অনু, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। তুমি কি সত্যিই কখনো আমাকে ভালোবাসেনি? ওর কথাটা শুনে আমি শুধু হেসে উত্তর দিলাম আর বললাম, তুমি যা মনে করো। অনেকেই হয়তোবা ভাববে যে আমি ওকে কেন তালাক দিচ্ছি না, একটু আত্মভূমিকা নেই আমার। আসলে সবই ঠিক আছে, কিন্তু এত বছরে তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে কেন আমি যাব? আমার ছেলে মেয়েরা কেন এতিমের মতো বড় হবে? এই সংসারটা আমার। আসিফকে আমি চাই না, তবে আমি নিজের অধিকারও ছেড়ে দিব না। আমি চলে গেলে ও তো দিব্যি অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে আনন্দে থাকবে আর সংসারটা করবে। আর ওই মেয়েটাও তো আমার একটা সাজানো সংসার পাবে, কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না। বিকালে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি, আর দেশ থেকে আমার খালাতো বোনকে এনেছি বাচ্চাদের দেখে রাখার জন্য। আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগে। এতদিন তো আসিফ ছিল, মা ছিল, এখন তো তার আর কেউ নেই। এজন্য আমার খালাতো বোনকে এনেছি। আমার পরিবারে কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথাটা, আর জানানোর প্রয়োজনও বোধ করিনি আমি। আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক। তাছাড়া আমার মা এই জিনিসটা নিতেই পারবে না এই বয়সে, আর যে জিনিসটা আমি নিজেই ধার ধারি না, সেটা কেন অন্যকে বলবো? স্বাস্থ্যবিদের কথা মতো চলতে শুরু করলাম। খাওয়া দাওয়া, ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে। 10 কেজি ওজন কমাতে হবে 2 মাসে। নিজের জন্য কিছু কেনাকাটাও করলাম, কিছু ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলাম। আজকে একটা পার্লারেও গেলাম, চুলটা একটা কাট দিলাম, ভালোই লাগছে। এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজে 3 মাসের জন্য হংকং যাচ্ছে। তারপর এসে বিয়েটা করবে। টাকা নাকি আমার অ্যাকাউন্টে সময় মতো দিয়ে দিবে মাসে মাসে। এই খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে, আমি শুধু হুম লিখেছি। অন্য সময় আসিফ দেশে বাইরে গেলে আমি ওর ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে দেই, অন্যান্য সব কাজ করে দিতাম, আর যাওয়ার সময় অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে বসে থাকতাম। এবার কেমন যেন কোনো অনুভূতিই হলো না। যাক, ওকে নিয়ে আর ভাবতে চাই না। ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বিকেলে নিয়ম করে হাঁটতে যাই, সাথে আমার ঘুমটাও ভালো হচ্ছে, তাই মুখে অনেকটা লাবণ্য ফিরে এসেছে। আসলে হেলদি ভাব চলাফেরা করলেই সবকিছু ঠিক থাকে। এখন সব নিয়ম মোতাবেক করার চেষ্টা করতেছি। ছেলে মেয়েরা অনেক সময় বলে, আম্মু তোমাকে সুন্দর লাগছে। আমি ওদের কথা শুনে হাসি। মেয়েটা বড় পাজি হয়েছে, শুধু বলে, আম্মু তুমি অনেক সুন্দর। আমি তখন বলি, আম্মু তুমি আমার থেকে আরো বেশি সুন্দর। এইভাবে যে কিভাবে কিভাবে 2 মাস চলে গেল বুঝতেই পারলাম না। আগে থেকে এখন অনেক শুকিয়েছি, স্কিনটাও খুব ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ। কেমন যেন নিজেকে খুব ভালো লাগে। কিছু সুন্দর শাড়ি আর 3 পিসও কিনেছি, ওইগুলো পরে মাঝে মধ্যে বাইরে বের হই। তখন পাশের বাসার আয়েশা ভাবি একদিন আমাকে জিজ্ঞাসা করে যে, ভাবি কিভাবে এত পরিবর্তন? আপনাকে তো এখন চিনাই যায় না, এত স্লিম আর এত সুন্দর লাগছে, কি কি করলেন? তখন আমি উত্তর দিলাম, বেশি কিছু না, নিজেকে ভালোবাসতে শিখলাম, এতটুকুই। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনিও সুন্দর আর সুখী হবেন। আমি তাকে হাসতে হাসতে বললাম, ভাবি না বুঝলে আর কি করার, এই বলে চলে আসি। মাঝে মধ্যে আমি ছেলে মেয়েদের সাথে আমার ছবি আমার ননদকে দিতাম। সে সব ছবি তার ভাই মানে আসিফকে পাঠাতো। আমি চাইতাম যে আসিফ দেখুক আমি সুখে আছি। আর তাছাড়া এটা আমি ইচ্ছা করে দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায়। এরপর প্রায় 2.5 মাসের মাথায় আসিফ আমাকে একটা মেসেজ দিল, অনু কেমন আছো? হঠাৎ আসিফের মেসেজটা পেয়ে ভিতরটা কেমন যেন ছলাৎ করে উঠলো। আমি রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আসিফ বলে, এতদিন হলো চলে আসলাম, একদিন একটা কল মেসেজ কিছুই দিলা না। আমি কেমন আছি, মরে গেছি না বেঁচে
বেঁচে আছি কিছুই জানার চেষ্টা করলা না অনু? আমি রিপ্লাই দিলাম, আমি খবর না নিলে খবর নেওয়ার মতো অনেকেই তো আছে আপনার জীবনে। আর আমি মনে করি আমি এখনো তেমন একটা গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কিছু যায় বা আসবে। তখন আসিফ বলে, এইভাবে কেন বলছো অনু, তুমি তো আমার স্ত্রী। আমি বললাম, বাহ, মনে আছে তাহলে, আমি তো ভুলেই গেছিলাম। তখন আসিফ আর কোনো রিপ্লাই দিল না।